আলহামদুলিল্লাহ। সৈয়দগরের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। কমেন্টে এক ভাই আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে ভাই আপনি যে গুরু শসা রোপণ করছেন, তো এই শসাটার কী অবস্থা। তো আর কি সেই ভাইয়ের উদ্দেশ্যে ভিডিওটা করা। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের গুরু শসার ফলনটা কীরকম আসছে। আসলে আমরা এই জাতটা চাষ করছিলাম পরীক্ষামূলকভাবে, মাত্র 2টা প্যাকেট, ছোট 2টা প্যাকেট চাষ করছিলাম। তো আসলে ব্যস্ততার কারণে আমরা আমাদের গুরু শসায় মাচাটা দিতে পারিনি। তো দেখতেছেন যে অলরেডি বাঁশ টানানো হয়েছিল, সুতা টানানো হয়েছিল, কিন্তু দেখা গেছে এর মধ্যেই ঢাকা যাওয়া আসা, তারপর বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে আমরা আমাদের জমিতে মাচাটা শেষ করতে পারিনি। তো নিচেই আর কি গুরু শসাটা বাইতেছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আর এখানে মাচা দিব না, যেহেতু ফলন চলে আসছে, প্রত্যেকটা গিটে গিটে আলহামদুলিল্লাহ ফল সেট হইতেছে। তো আমরা কিন্তু আপনারা সবাই জানেন যে আমরা আমাদের পুরো প্রজেক্টে 3-4টা জাতের মতো রোপণ করছি। জাদু, রূপাই, গুরু। 3টা জাত রোপণ করছি, জাদু, রূপাই আর গুরু, এই 3টা জাত। তো 3টা জাতের মধ্যে 3টা জাতই আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে ফলন দেওয়া শুরু করছে। আমি একটু এক একটা শসার বৈশিষ্ট্য আসলে এক এক রকম, কালার এক এক রকম, ভ্যারাইটি সব কিছুই আলাদা আলাদা। আমি গুরু শসাটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন কত সুন্দরভাবে ফলগুলো সেট হইতেছে। গুরু শসাটা কিন্তু একেবারে সাদা সাদা, একটু সাদা শসা। এটার আমার মনে হয় যে বাজার মূল্যটা খুব ভালো হবে। গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ খুব ভালো। এই যে দেখেন কি পরিমাণে ফলন সেট হয়েছে, মাটিতেই ফল সেট হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, এই ফলটা সেট হয়ে গেছে। এরকম অসংখ্য অগণিত ফল আছে যেগুলো সেট হয়ে গেছে। যে দেখেন এখানে 2টা আছে। যদি এইটার আর খুব ভালো পরিচর্যা করতে পারতাম, আমার মনে হয় যে এটা আরও খুব ভালো ফলন আসতো। যেহেতু মাটিতে, তারপরও খুব ভালো ফলন চলে আসছে। এই যে দেখেন প্রত্যেকটা মানে নোটে নোটে জালি আছে, আর মোটামুটি ম্যাক্সিমাম জালিগুলোই সেট হইতেছে। এই যে দেখেন প্রতিটা গাছে আলহামদুলিল্লাহ। এটার কালারটা খুবই আকর্ষণীয় আমার কাছে মনে হইতেছে, যে আমাদের এইদিকে এই কালারের শসাটা খুব চলবে ইনশাল্লাহ। এই যে দেখেন কি পরিমাণে ফল সেট হইতেছে, চারপাশে শুধু ফল আর ফল, কোনো হিসাব নেই কি পরিমাণে ফল সেট হইতেছে। এরকম এই যে এই 2-3টা লাইন আর কি গুরু লাগানো হয়েছিল পরীক্ষামূলকভাবে। তো আসলে আপনারা যারা আমাদের ভিডিও দেখে চাষাবাদ করেন, অনেকেই আর কি আমাদেরকে ফোন দিয়েছেন, বলতেছেন যে ভাই আপনার ভিডিও দেখে চাষাবাদ শুরু করছি। আমি তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আগামী শীতে গুরু শসাটা করতে পারেন। এটা কিন্তু খুবই ভালো ফলন দিবে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন। এরকম একটা গাছও কিন্তু বাদ নাই যে এই গাছে ফল সেট হয় নাই। আমি যতদূর যাব অল্প একটু লাগাইছি আর কি, যতগুলো গাছ এখানে আছে প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ ফল সেট হয়েছে। রমজানের আর 6 দিনের মতো বাকি আছে, আপনারা জানেন। তো 6 দিন পরে ভালো একটা ফলন এখান থেকেও আশা করা যায়, হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ। এই যে দেখেন, এই যে এইদিকে আছে এরকম অসংখ্য ফল, কোনো হিসাব নেই। আসলে ফল তো দেখে আর শেষ করা যাবে না, তারপরও আপনাদের একটু দেখানোর চেষ্টা করা। এদিকে একটু দেখাই। এই যে দেখেন, এই যে এইখানে, ওই যে ওইখানে, ওইদিকে ওই সামনে আরও বেশি আছে। আমি সামনে একটু গিয়ে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এক গিটে 2টা, এই একটা, পরে এই যে এইখানে, এই যে এইখানে, এরকম অসংখ্য শসা আছে। আমরা কিন্তু আমাদের জমিতে আজকে পানি দিয়ে দিতেছি, ওই যে অলরেডি পানি চলতেছে ওই পাশে। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।